আসসালামু আলাইকুম। আমি মোশাররফ ওয়েলকাম করছি এনাদার ব্লকে। জানি না আওয়াজটা শোনা যাবে কিনা, কারণ হচ্ছে অনেক বাইরে অনেক নয়েজ। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্ট টাইম জব ইন মালয়েশিয়া। আসলে মালয়েশিয়াতে যারা স্টুডেন্ট বিষয়ে আসে সবাই কিন্তু একটা ধান্দা নিয়ে আসে, বা সবার ইচ্ছা থাকে যে নিজের খরচটা নিজে চালাবে, এবং নিজের খরচটা যেমন হচ্ছে থাকা খাওয়ার খরচটা এবং হচ্ছে কিছু টাকা জমানোর বিষয়টা। টিউশন ফি আসলে স্টুডেন্টরা কখনোই কোনো দেশে মানে ফুল টাকা কামাতে পারে কিনা জানি না, মানে পড়াশোনা করে প্রপারলি। সো মালয়েশিয়াতে টিউশন ফিটা পার্ট টাইম করে উঠানো যায় কিনা সেটা হচ্ছে কিছু অংশ উঠানো যাবে। আপনি যদি 12,000 টাকা থাকে ইয়ারলি টিউশন ফি, সেক্ষেত্রে আপনি কিছু অংশ উঠাতে পারবেন পার্ট টাইম যদি পান। দেখেন এখানে কিন্তু 2 মাস বেকার থাকার পরে আমি নিজেই পার্ট টাইম একটা খুঁজে পাইছি। এও মাত্র হচ্ছে আমি আজকে 7 দিনের ভিতরে 6 দিন করতে পারলাম। জানি না বাকি দিনগুলো করতে পারবো কিনা। করতে পারলে আশা করি ভালো থাকতে পারবো এবং ভালো একটা ইনকাম হবে, কারণ স্টুডেন্টদের এখানে খুব মূল্যায়ন করে। আসলে বাংলাদেশ মানে হচ্ছে ক্লিনার, কনস্ট্রাকশন ওয়ার্কার, তারা এটাই জানে। কিন্তু ওই স্টুডেন্টরা যে এখানে জব করে ভালো পর্যায়ে যাওয়া যায় সেটা কিন্তু তারা জানে না। তো যখন আমরা বলি যে আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনা করতে আসছি শুধু তাদের দেশে, আর আমরা আমরা হচ্ছে এখানে পার্ট টাইম করতেছি জাস্ট আমাদের ডেইলি এক্সপেন্সের জন্য। আচ্ছা, তো তারা খুবই অ্যাপ্রিসিয়েট করে আমাদের। তো এখন যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে কিছু অংশ উঠানো যায়। দেখুন, ধরেন আপনার যদি থাকা খাওয়ার জন্য লাগে হচ্ছে টাকা, ধরেন থাকার জন্য লাগে 300 টাকা যদি একটা রুম, ছোট রুম নিয়ে থাকেন। আর যদি খাবার ধরেন 200 টাকা, অলমোস্ট আপনার 500 টাকা কিন্তু হচ্ছে আপনার দিন চলে যাচ্ছে, ঠিক আছে? তো 1 মাস চলে যাচ্ছে, সরি। তো 1 মাসে কিন্তু আপনি এই টাকাটা উঠানো কোনো বিষয় না, পার্ট টাইম করে উঠানো বিষয় না। কিন্তু আপনি পার্ট টাইম করে যদি দেশে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনার, যেমন আমরা যে 5 স্টার হোটেলে কাজ করলাম, এই যে টাইম স্কোয়ার ওভার দেয়ার, তো এই টাইম স্কোয়ারে আমি মানে পার্ট টাইম করলাম। এরকম অনেকগুলা হচ্ছে হোটেলের সাথে চুক্তিবদ্ধ হতে হবে। ধরেন এখানে কাজ না থাকলে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হবে। এভাবে আপনার কাজ খুঁজে নিতে হবে। আমার ভালোই লাগছে, কারণ আমি দেশে থাকতেও আমি প্রচুর পরিমাণের ইভেন্টের সাথে কাজ করছি। সো এইখানে আইসাও ভালো টাকা ইনকাম করা যায়। ধরেন আমি সত্যি কথা বলতে কি, আমি দেশে মানে বিদেশ আসার আগে, মালয়েশিয়াতে আসার আগে আমি যে জবটা করছিলাম, আমি 6 দিনে তার চেয়ে বেশি টাকা কামাইছি। আলাম বুঝের কী পরিমাণে টাকা কামানো যায় বাংলাদেশ হিসাবে। আর আমার এই 6 দিনে আমি কাজ করে কিন্তু আমি হচ্ছে সারা মাসে টাকাটা আমি উঠাই ফেলাইছি। চাইলে এখন আমি যদি নাও করি তাও চলতে পারবো। এই হলো বিষয়। এখানে চাকরি পাওয়া খুবই মুশকিল, চাকরি পাওয়া যায় না মালয়েশিয়াতে। তো যারা আসবেন একটু বুঝে শুনে আসবেন, ওইভাবে আপনারা প্রিপেয়ার্ড হয়ে আসবেন। আমার মতন যদি উল্টাপাল্টা হয়ে আসেন তাহলে কিন্তু হচ্ছে বিপদে পড়ারই হচ্ছে বেশি বেশি হচ্ছে সম্ভাবনা। সো আজকের মতন আমি বিদায় নিব। আসলে মালয়েশিয়াটা অনেক সুন্দর, আপনাকে দেখাই একটু। আমার ক্যামেরাটা তো ভালো না এইভাবে, তো ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ হয়তো বা মোবাইল কিনেও নিতে পারি, তাই না? আইফোন বা হচ্ছে স্যামসাংয়ের ভালো একটা মডেল নিতে পারি। সো এই দেখেন ট্রেন যাচ্ছে। উনিশশো সালে প্রতিষ্ঠিত এইসব ট্রেন। আর আমাদের দেশে মেট্রো রেল তো মাত্র প্রতিষ্ঠিত হলো। সো যাই হোক, আমি আসলে এনজয় করতেছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে কোথাও। কোনো খারাপ সময় হতে পারে, ভালো সময় হতে পারে, আল্লাহ বাঁচিয়ে রাখলে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।